আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করবেন এবং এই রিলেটেড যত বিষয় রয়েছে সবগুলো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়। তো অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্টটা একের অধিক ফেজ হতে পারে। যদি 10টা ফেজ হয়, আমরা যদি ইন্ডিভিজুয়ালি সবগুলো ফেজকে আপলোড করি তাহলে কিন্তু এটার সিরিয়ালটা উলটপালট হয়ে যেতে পারে। আমাদের টিচাররা কিন্তু এটা ঠিকভাবে বুঝতে পারবে না যে কোনটার পরে কোনটা। সেজন্যই আমাদের পিডিএফ তৈরি করে দেওয়া বেটার। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা কিভাবে ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করবেন, এবং এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনারা যে পিডিএফটা তৈরি করেছেন, অনেক সময় পিডিএফ 28 MB 30 MB হয়ে থাকে। তো আপনারা যে জায়গায় আপলোড করবেন সেখানে লিমিট দেওয়া আছে 5 MB। তো আপনি যে পিডিএফটা তৈরি করেছেন সেটা কিন্তু ওখানে আপলোড দিতে পারবেন না, কারণ ওখানে 5 MBর বেশি আপলোড দেওয়া যাবে না। তো আজকের এই ভিডিওতে আমরা এটাও শিখব যে কীভাবে একটা পিডিএফের সাইজ কমানো যায়, কম্প্রেস করা যায়। সর্বশেষ যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে বিএলসিতে আপনারা পিডিএফ আপলোড করবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেহেতু ইমেজ টু পিডিএফ কনভার্ট সম্পর্কে জানবো, এর আগে আমি আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে আপনারা পিকচার তুলতে পারেন। পিকচার তোলার কিন্তু বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, আমি যে টেকনিকগুলো ইউজ করি সেগুলো আপনার কাছে শেয়ার করছি। আপনারা পিকচার তোলার সময় সবসময় আপনারা লাস্ট পেজ থেকে আপনারা পিকচার তুলবেন। আপনারা যে ধরুন আপনি 3টা পেজ লিখেছেন, আপনি 3 নাম্বার পেজ থেকে ছবি তোলা শুরু করবেন। এতে আপনার ছবির সিরিয়ালগুলো ঠিক থাকবে, এতে আমাদের পিডিএফে কনভার্ট করার সময় আমাদের সুবিধা হবে। এরপরে বাদবাকি যে বিষয়গুলো রয়েছে, যে আপনি ছবি তোলার আগে আপনারা পর্যাপ্ত আলোতে যাবেন। অনেক সময় দেখা যায় যে আমরা যে ফটোগুলো তুলি সে সময় আমাদের বিছানার চাদর, বালিশের কভার, বিভিন্ন কিছু দেখা যায়। তো এগুলো কিন্তু খুবই অকওয়ার্ড দেখায়। আপনারা ছবি তোলার পরে আপনারা এগুলোকে ক্রপ করে সব কিছু আপনারা রেডি করে রাখবেন। যেমন আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি। এখানে সব কিছু ক্রপ করে আমি কিন্তু সাজিয়ে রেখেছি। এখানে আমি শুধু এখন এগুলাকে পিডিএফে কনভার্ট করে ফেলবো। তো আপনারা এগুলো ফটো তুলে সব কিছু সাজিয়ে রাখবেন। তো এখন আসুন আমরা কীভাবে পিডিএফে কনভার্ট করতে পারি। তো পিডিএফে কনভার্ট করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইমেজ টু পিডিএফ কনভার্টার। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ইমেজ টু পিডিএফ কনভার্টার। এটা লিখে সার্চ দিলে আপনারা 3য় নাম্বারে অর্থাৎ 3 নাম্বারে আপনারা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা ইনস্টল করে ফেলেছি। আপনারা এখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি সরাসরি অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরা, গ্যালারি। আপনারা ইচ্ছে করলে ক্যামেরা থেকে তুলতে পারেন অথবা আপনারা গ্যালারি থেকে চুজ করতে পারেন। তো আমি গ্যালারি থেকে চুজ করছি। এখানে আমি অ্যালো দিয়ে দিচ্ছি। অ্যালো দেওয়ার পর আমি যে ছবিগুলো রেখেছি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা সিলেক্ট করার সময় মনে রাখবেন যে আপনারা পাশাপাশি সিলেক্ট করবেন, অর্থাৎ এটা সিলেক্ট করার পরে আপনারা এটা সেকেন্ডারি এটা সিলেক্ট করবেন। আপনারা কখনও নিচেরটা সিলেক্ট করবেন না, আপনারা সিরিয়াল বাই সিরিয়াল এরকম সিলেক্ট করবেন। তো আমি এখানে কয়েকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে এখানে আপনারা উপরে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার কাজ হচ্ছে আপনার ছবিগুলোকে রিপ্লেস করা, অর্থাৎ কোনোটা যদি আগে পরে হয়ে যায় আপনারা কিন্তু এটাকে আগে পরে করতে পারবেন। এখানে যে আপনারা যে 3 লাইন আইকনটা দেখতে পাচ্ছেন একেবারে ছবির কর্নারে, এটা ধরে আপনারা ড্র্যাগ করে কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় বসাতে পারেন। আপনার যে জায়গায় বসানো দরকার, আপনার যদি সিরিয়াল মেনটেন যদি না হয় তাহলে আপনি এভাবে সিরিয়াল মেনটেন করতে পারেন। মনে রাখবেন যে আপনারা যদি ছবিটাকে ধরে ড্র্যাগ করেন তাহলে ড্র্যাগ হবে না। আপনারা নিচে যে 3 লাইন কালো রঙের সেটা ধরে আপনাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে আপনার সঠিক জায়গায় বসিয়ে নেবেন। আমার অলরেডি বসানো আছে। তো আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করছি। টিক চিহ্নতে ক্লিক করার পরে এখন আমরা এটাকে পিডিএফে কনভার্ট করে ফেলবো। এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, মোট 4টা আইকন দেখতে পাচ্ছেন। এখানে 3 নাম্বারে অর্থাৎ লেফট সাইড থেকে 3 নাম্বারে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা একটা নাম দিবেন। তো আমি এটাকে নাম দিলাম অ্যাসাইনমেন্ট। দেওয়ার পরে আমি এখানে এটাকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন এখানে একটা অ্যাড শো করছে, কারণ এটা একটা ফ্রি অ্যাপ, এখানে অ্যাড শো করতেই পারে। তো আপনারা অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফটা এখানে চলে এসেছে 25.58 MB।
আপনারা এটাকে এখন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য বিভিন্ন রকম অপশান রয়েছে, আমি আপনাদেরকে 3টা অপশান দেখাবো। এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম অনেকগুলা ওয়ে দেখাবে, আপনারা চাইলে এখানে সবগুলো ওয়েতে ওপেন করতে পারেন। তো আমি এখানে পিডিএফ ভিউয়ারে ক্লিক করছি। পিডিএফ ভিউয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমি কিন্তু এটাকে ডাউনলোড করতে পারি। এখানে 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনারা যদি এরকম অপশান না দেখায়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, আপনারা এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার মোবাইলে না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কারণ আমাদের বিভিন্ন সময় ওয়ার্ডের প্রয়োজন পড়ে, মাইক্রোসফট ওয়ার্ডের। আশা করি আপনাদের ম্যাক্সিমাম মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো আমি ওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ইচ্ছে করলে সেভ করতে পারি। সেভ করার জন্য আমি এখানে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করে দিস ডিভাইস ডকুমেন্টসে ক্লিক করে আমি এখানে সেভে ক্লিক করলাম। এটা আমার মোবাইলে সেভ হয়ে গেছে। তো এই দুইটাও এটা আপনি কিন্তু এটা ডাউনলোড করতে পারেন। আর যদি আপনার এটা 25 MB কম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এটাকে আপনারা শেয়ার বাটনে ক্লিক করে জিমেইলে ক্লিক করে আপনারা আপনাদের একটা জিমেইল থেকে অন্য জিমেইলে পাঠিয়ে দিতে পারেন। তো এটা যেহেতু 25 MB বেশি, সেহেতু আমি এখানে পাঠাতে পারছি না। আপনারা 25 MB কম হলে পাঠিয়ে আপনারা জিমেইল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই গেল ডাউনলোড, আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। ডাউনলোড করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটা কিভাবে আমরা কম্প্রেস করব, অর্থাৎ এটার সাইজটাকে আমরা রিডিউস করব। সাইজটাকে রিডিউস করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ দিবেন পিডিএফ সাইজ রিডিউসার। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো ওয়েবসাইট এসেছে, আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে 3 নম্বরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2, এই আইকনটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা সঠিক ওয়েবসাইটে আসছেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমি ফাইলসে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে 3 লাইন ডট দেখতে পাচ্ছেন লেফট কর্নারে, এখানে ক্লিক করে আমি গ্যালাক্সি A50-তে ক্লিক করছি। এখানে ক্লিক করে আমার ইন্টারনাল স্টোরেজে নিয়ে যাবে। এটা আগেও ছিল, আপনারা অটোমেটিক এখানে পেয়ে যাবেন। না পেলে ওখানে গিয়ে আপনারা বের করে নেবেন। এরপর আমি এখানে ডকুমেন্টে ক্লিক করছি, কারণ আমি ডকুমেন্টে রেখেছি। আপনারা মনে রাখবেন আপনারা কোন ফোল্ডারে সেভ করছেন। তো ডকুমেন্টে ক্লিক করে আমি অ্যাসাইনমেন্ট নামে সেভ করেছি। তো এখানে আমি অবশ্যই খুঁজে পেয়ে যাব খুব সহজেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে পিডিএফটা একটু আগে তৈরি করেছি সেটা এখানে দেখাচ্ছে। এখানে আমি ক্লিক করে দিলাম। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পিডিএফে ক্লিক করে দিবেন। জাস্ট সিলেক্ট করে দিলে কিন্তু এখানে ইম্পোর্ট হতে শুরু করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সেন্ট উঠছে, এখানে আস্তে আস্তে এটা এখানে আপলোড হচ্ছে। তো আপনাদের কিছুক্ষণ সময় লাগবে, আপনারা ওয়েট করবেন। তো এই ভিডিওটি একটু লম্বা হচ্ছে, আমি সেজন্য দুঃখিত। আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেজন্য আজকের এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যখন এটা এখানে আপলোড হয়ে যাবে তখন আপনারা এখানে 3টা অপশান দেখতে পাচ্ছেন। নিচের দিকে স্ক্রল করে আপনারা 3টা অপশান দেখতে পাচ্ছেন, বেসিক কম্প্রেশন, স্ট্রং কম্প্রেশন। আপনারা স্ট্রং কম্প্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উই কম্প্রেস ইউর ফাইল বাই 83.07%, অর্থাৎ 83% সাইজ কমিয়ে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল 25.58 MB, এখন 4.33 MB হয়ে গেছে। তো এটা খুবই ছোট করে ফেলেছে। যখন এটা কম্প্রেসড হয়ে যাবে, কম্প্রেসড হওয়ার পরে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, আপনাদেরকে ডাউনলোড করতে হবে না। যদি ডাউনলোড না হয়ে থাকে তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পিডিএফে দেখাচ্ছে। আপনাদেরকে যে কোনো একটা আপনাদের মোবাইলে যদি পিডিএফ ভিউয়ার থেকে থাকে তাহলে সেখানে দেখাবে। তো এখন আপনারা এটাকে আপনাদের মোবাইলের কোন ফোল্ডারে খুঁজে পাবেন সেটাই হচ্ছে মূল কথা। তো আমি সরাসরি মাই ফাইলে চলে যাচ্ছি। আপনারা আপনাদের মোবাইলের মাই ফাইলে চলে যাবেন। মাই ফাইলে গিয়ে আপনারা এখানে রিসেন্ট ফাইলেও দেখতে পাবেন, অথবা আমি এখানে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে এখানে ডাউনলোডে চলে যাব, কারণ আমি এটাকে ডাউনলোডই করেছি। ডাউনলোড অপশানে থাকবে। তো এখানে আমি সার্চ দিচ্ছি অ্যাসাইনমেন্ট দিয়ে, দেখতে পাচ্ছেন যে এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে ক্লিক করে এটাকে সিকিউর একটা ফোল্ডারে আপনি মুভ করতে পারেন। তো আমি এটাকে মুভ করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে এটা আপলোড করতে সুবিধা হয়। আমি এটাকে ডকুমেন্ট ফাইলে মুভ করছি। এখানে আমি মুভ হেয়ার দিয়ে দিচ্ছি। এখানে মুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
এভাবে খুব সহজে আপনারা কিন্তু কম্প্রেস করতে পারেন। যদি আপনাদের এই ট্রিক্সটা কাজে না লাগে, অর্থাৎ কম্প্রেস করার পরেও যদি দেখেন যে আপনাদের কাঙ্ক্ষিত সাইজ হয়নি, অর্থাৎ আপনি যত সাইজ করতে যাচ্ছেন তত সাইজ হয়নি, তখন আপনারা আমি এখন যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে, আপনি যে পিকচারটা তুলেছেন সেটা হতে পারে 2 MB 3 MB মোবাইলের রেজুলেশন হিসাবে হয়ে থাকে। তো আপনি যদি পিকচারটা তুলে মেসেঞ্জারে যদি কাউকে সেন্ড করে, ঠিক সেটাই আবার ডাউনলোড করেন, তাহলে কিন্তু পিকচারের সাইজ অনেক কমে যাবে। ওই পিকচারগুলো দিয়ে যদি আপনি PDF তৈরি করেন, তাহলে কিন্তু PDFের সাইজও কম হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। গ্যালারিতে গিয়ে আমি মাই ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমে এটা সাইজটা দেখাচ্ছি, এটা কত MB। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2.61 MB এই ছবিটা। এখন যদি আমি এটাকে মেসেঞ্জারে সেন্ড করি, দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে গিয়ে আমি যে কোনো একজনের কাছে সেন্ড করলাম। এখানে আমি সেন্ড করলাম একজনের কাছে। সেন্ড করার পরে আমি এখন এই পিকচারটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে দেখেন কি হয়, এটা সাইজ কতটুকু কমে। সেই ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে এখানে মেসেঞ্জার, এখন আমি যে পিকচারটা সেভ করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে 212 KB, তার মানে 2.5 MB একটা ছবিকে 212 KBতে নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ালিটিরও তেমন একটা ড্যামেজ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু ভালোই আছে, আগের পিকচারটার সাথে তেমন একটা তফাৎ নাই। তো আপনারা এই ট্রিক্সটি ব্যবহার করে আপনারা কিন্তু PDFের সাইজ কমাতে পারেন। যদি আপনাদের 80 MB হয়, 100 MB হয়, তাহলে কিন্তু আপনারা এভাবে সাইজ কমাতে পারেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে এই ফাইলটা VLC-তে আপলোড করবেন। VLC-তে আপলোড করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। আপনারা জানেন অলরেডি, গুগলে গিয়ে আপনারা সার্চ দিবেন BLCDIU। সার্চ দেওয়ার সাথে সাথে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটাই আমাদের ব্লেন্ডেড লার্নিং সেন্টার। আপনারা ক্লিক করবেন। এখানে আমি এটাকে ডেস্কটপ সাইট করে নিচ্ছি। এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা হুবহু কম্পিউটারের মতো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। আমি লগ ইনে ক্লিক করে এখানে এটাকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কোর্সে ঢুকছি আমার। তো এখানে আমি আমার একটা অ্যাসাইনমেন্টে চলে যাব, উইকলি এনগেজমেন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডিসকাস টপিক ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। তো আমি এখানে ডিসকাশন টপিক একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখার অপশান এবং এখানে সাবজেক্টের জন্য একটা ঘর দেওয়া আছে। এবং আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে ফাইল আপলোড দেওয়ার একটা অপশান রয়েছে। তো আপনাদের পরীক্ষার সবগুলাতে এরকম একটা ফাইল দেওয়ার অপশান থাকবে। আপনাদের টিচাররা যদি এখানে অপশান দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই থাকবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4টা অপশান দেখাচ্ছে। আমি এখানে ফাইল সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি সরাসরি এটা আপলোড করতে পারি, কারণ আমি এটা একটু আগেই কাজ করেছি, রিসেন্টলি কাজ করি, সেই জন্য এখানে দেখাচ্ছে। আর যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে আপনারা 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইন ডট দেখতে পাচ্ছেন লেফট সাইডে, লেফট কর্নারে ক্লিক করে আপনারা আপনাদের ইন্টারনাল মেমোরিটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ডকুমেন্টে ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে দেখাচ্ছে, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড দিস ফাইল, এখানে ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আপলোড দেওয়ার পরে আপনারা এখানে পোস্ট টু ফোরামে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। আমি আপনাদেরকে যত সহজভাবে বোঝানো যায় তত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি আপনাদের কোনো টপিকের উপর জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুদা হাফেজ।